মোবাইল ব্যবহার করেই তুফান সিনেমার এরকম টেক্সটের স্টাইল বানিয়ে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে A to Z এটা করিয়ে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। চলে আসার পর আমরা চলে যাবো পিক্সেল অ্যাপে। আমরা একটা কাজ করেছিলাম, তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ টু গ্যালারিতে ক্লিক করে সুপারস্টার শাকিব খানের ছবিটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে রাইট ক্লিক করার পর লেয়ার থেকে সকল টেক্সট ডিলিট করে দিব। তো আমরা এখানে লেয়ারে ক্লিক করার পর সকল টেক্সট ডিলিট করে দিলাম। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশনের মধ্যে কারেন্ট ডেট অপশনে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করব। দেন ট্যাপ করার পর আমরা এখানে তুফান এটা লিখে দিব। তো তুফান এই কথাটা আমি লিখে নিচ্ছি। দেন আমরা ডান দিব, ডান দেওয়ার পর ওকে। দেন এটাকে একটু বড় করে আমরা এটাকে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এবি নামক একটা অপশন রয়েছে। তো এখান থেকে সিলেক্ট করার পর আমরা ইউনিসেন্স হ্যাভি নামে একটা ফন্ট রয়েছে, তো ওই ফন্টে আমরা ইউজ করব। তো নিচের দিকে স্ক্রল করি, কোথায় গেল, এই তো আমরা পেয়ে গেছি ইউনিসেন্স হ্যাভি। যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমরা এখানে ইউজ করব। তো আমরা হুবহু তো আর ফন্ট পাবো না, তো আমাদের কাছে যে ফন্টেই আছে তো এটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি। হুবহু হবে না, বাট অনেকটা সিমিলার টাইপ দেখা যাবে। দেন আমরা এটার ভিতরে টেক্সচার ইফেক্ট নিয়ে আসার জন্য এখানে একটা অপশন খুঁজবো, টেক্সচার নামক একটা অপশন রয়েছে। তো ওই টুলটাতে আমরা ক্লিক করব। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখি এখানে আছে কিনা। ওই তো টেক্সচার ইফেক্টটা বুঝতে পারছি না। এই তো টেক্সচার এই অপশনে ক্লিক করে আমরা গ্যালারি আইকনে ক্লিক করার পর আমরা এই ছবিটা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখানে গুগলে যে হোয়াইট টেক্সচার লিখে সার্চ দিলে আপনারা ছবিটা পেয়ে যাবেন। তো আমি এটাকে ওখান থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি এটাকে সিলেক্ট করে একটু ক্রপ করে নিচ্ছি। এটা উপরের দিকে আমি একটু ক্রপ করে নিব। নেওয়ার পর আমরা রাইট চিহ্নে ক্লিক করব। নেওয়ার পর আমরা টেক্সটের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ইফেক্ট বসছে। দেন আমরা এতে স্কেল অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিব, যে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে কীরকম থাকবে। তো এটা আপনার ইচ্ছার মতো, আমাদের চোখের ইচ্ছা মতোই দেখে শুনে এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো সেকেন্ড কাজ হচ্ছে এটাকে একটু রিসাইজ করে নিই। দেন আমরা আবার এখানে প্লাস এখানে ক্লিক করে কারেন্ট ডেটে ক্লিক করে এখানে সুপারস্টার এই কথাটা আমরা লিখে নিব। আমরা একটু ছবিটা দেখি কিরকম ডিজাইন ছিল। সুপারস্টার শাকিব খান। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ডাবল ট্যাপ ক্লিক করার পর এখানে আমরা লিখব সুপারস্টার। সুপারস্টার সুপারস্টার এই কথাটা লিখে আমরা ডান দিব। ডান দেওয়ার পর আমরা নিচে থেকে একটু স্ক্রল করে এসে আবার ফন্টে যাব। ফন্ট থেকে নেক্সট লাইট নামক একটা ফন্ট রয়েছে, সো আমরা ওই ফন্টটা ইউজ করবো। এখানে একটু স্ক্রল করি, কোথায় গেল, এখানে তো থাকার কথা, বাট একটু খুঁজতে একটু সমস্যা হচ্ছে। এই তো পেয়ে গেছি। তো আমরা নেক্সট যে লাইট ফন্টটা রয়েছে ওই ফন্টটা আমরা এখানে ইউজ করছি। তো এটা মনে হয় ভালো লাগতেছে না, রেগুলার ফন্টটা মনে হয় ভালো লাগবে। কেন ওকে করে দেখি, এটা একটু ভালো লাগতেছে। আমরা এখানে স্পেসিংটা বাড়িয়ে দিই। স্পেসিংটা বাড়িয়ে দিয়ে এটাকে আমরা 6 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। তো আমরা একটু ম্যানুয়ালি এটা দেখি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা সম্ভবত 6 ডিগ্রি অ্যাঙ্গেলই রয়েছে। হ্যাঁ 6 ডিগ্রি। এখন ওইটাকে আমরা 6 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। একটু সুবিধা হচ্ছে, সমস্যা নেই, আমরা চেষ্টা করছি। তো আমরা একটু প্লাস এখানে ক্লিক করে 6 ডিগ্রিতে নিয়ে ফেলেছি অ্যান্ড দেন ওকে। এখন আমরা এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে আমরা একটু পোস্টারটা একটু দেখি। সেখানে শাকিব খান। এখন আমরা এই টেক্সট আমরা এখানে লিখবো। তো আমরা এটাকে একটু কপি করে নিব।
দেন আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে শাকিব খান এটা আমরা লিখে নিব। দেন এটা কেটে নিয়ে শাকিব, একটু ভুল হয়ে গেছে, শাকিব খান। ওকে ডান। ওকে দিয়ে আমরা এখান থেকে আমরা আরেকটা ফন্ট সিলেক্ট করবো যেটা বোল্ড ফন্ট নেক্সটার্টের। তো বোল্ড ফন্টটা আমরা এখানে ইউজ করব। তো এভিতে যাই, যাওয়ার পর আমরা এখানে বোল্ড যে ফন্টটা রয়েছে এই ফন্টটা আমরা এখানে ইউজ করব। এটা না আমরা এখানে বোল্ড ফন্টটা এখানে ইউজ করব। তো ফন্টে যে আমরা নেক্সট সেমি বোল্ড যেটা ওটা ইউজ করে নিলাম। দেন এটাকে একটু বড় করে নিলাম, নিয়ে এটার উপরে সাইজ রিসাইজ করে আমরা রেখে দিব। স্পেসিংটা সামান্য একটু বাড়িয়ে কমিয়ে ঠিক করতে হবে। আমরা এটা ঠিকঠাক মতো রিসার্চ করে নিচ্ছি। রিসার্চ করার পর এটা হুবহু করাটা টাফ, বাট আমরা তাও ট্রাই করি একটু ছোট করে। হ্যাঁ, সো এরকম করে রাখলে অনেকটা পারফেক্ট লাগবে। অ্যান্ড এটাকে একটু এভাবে রেখে দিই, এটাকে একটু এভাবে রেখে দিই। দেন ওকে লাগছে, এখন অনেকটা বেটার লাগছে। দেন আমরা ছবিটা একটু দেখি, দেখার পর আর কিছু বাকি আছে কিনা। এটা একটু বাঁকানো দেওয়া, তো আমরা টেক্সটটাকে একটু ইটালিক করে নেব। তো আমরা আবার যাই, যে আমরা এটাকে স্টাইলে যাব। স্টাইলে যে অপশনটা রয়েছে এখানে দিয়ে আমরা ইটালিক করে দিব। তো উপরেটা সুপারস্টার লেখাটাকে আমরা ইটালিক করে দিব। দেন রাইট চিহ্নে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা ঠিকঠাক মতো ফিট হয়ে গিয়েছে। অ্যান্ড ওকে, এখন এটা আর একটু স্পেসিংটা বাড়িয়ে দিই। কমাই, হুবহু মোবাইলে একটু কপি করে একটু টাফ, বাট আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। ওকে, স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। আই হোপ এটা এখন ভালো লাগছে। দেন আমরা ছবিটা আর একটু দেখি, দেখার পর না একটু কিচেন থেকে হ্যাঁ আমরা নিচেতে তো টেক্সটটাকে এখানে টেক্সচার এফেক্ট দিয়ে দিই। শাকিব খান লেখাটায় সেম টেক্সচার এফেক্টে আমরা এখানে ইউজ করব। দেন এফেক্ট আমরা বসিয়ে নিচ্ছি। অ্যান্ড বসানোর পর আমরা সুপারস্টার লেখাটাকে কপি করে নিব। দেন কপি লেয়ার অপশনে যাই। এখনো ঠিকঠাক মতো ফিট হচ্ছে না, তো আমরা এটাকে একটু 6 ডিগ্রিতে আবার একটু রেখে দিই। এটাকে আমরা 6 ডিগ্রিতে রাখবো। এটাকে 6 ডিগ্রিতে রাখার পর আমরা এখন নিচের দিকে যে লেখাগুলো রয়েছে ওই লেখাগুলো এখন বসাবো। দেন আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি। সুপারস্টার লেখাটাকে কপি করে এখানে আমরা দেবো ফিল্ম বাই, এটাকে নিয়ে এসে আমরা তুফান লেখাটা নিচে অ্যাড করবো। অ্যান্ড আমরা ছবিটি দেখি কি লিখে রেখেছে নিচের দিকে। সেখানে দ্য ফিল্ম বাই রায়হান রাফি এই লেখাটা এখন আমরা লিখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেম জিনিস এখানে আমরা জাস্ট একটু রিসাইজ করে নিয়ে এখানে ঠিকঠাক মতো ফিট করে নিব। দ্য ফিল্ম বাই এই কথাটা আমরা এখন লিখে এটাকে জাস্ট ফিট করে নিব।
এন্ড আমাদের লেখাটা এটা ফিট হয়ে গেছে। এখন আমরা রায়হান রাফি লেখাটা লেখার জন্য শাকিব খান লেখাটাকে আবার কপি করে এটাকে রিসাইজ করে ঠিকঠাক মতো স্পেসিং টিসিং কমিয়ে দ্য ফিল্ম বাইয়ের পাশে বসিয়ে দিব। তো আমি একটু নামটা একটু দেখিনি, তো একটু দেখে নিচ্ছি। তো রায়হান রাফি এটাকে আমরা লিখে জাস্ট দ্য ফিল্ম বাই এটার পাশে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড রায়হান রাফি এটা লেখাটাও আমাদের কমপ্লিট। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা এখানে তুফান লেখাটাকে অ্যাড করবো। তার জন্য আমরা একটা লেখা কপি করে এখানে তুফান লেখাটা লিখে দিচ্ছি। তুফান লেখাটা লিখে দেওয়ার পর তুফান লেখাটা লিখলাম, দেন ডান ওকে। অ্যান্ড এটাকে একটু বড় করে আমরা পাশে বসিয়ে দিব। তো তার আগে আমরা এটা ফন্ট চেঞ্জ করবো। এখান থেকে আমরা বঙ্গবন্ধু নামক একটা ফন্ট রয়েছে, তো ওই ফন্টটাই আমরা এখানে ইউজ করবো। তো এটা নিচের দিকে স্ক্রল করলে আমরা ফন্টটা কোথায় গেল, এই ফন্টটা না, এই ফন্টটা না, বঙ্গবন্ধু নামে একটা ফন্ট রয়েছে, তো আমরা ওটাই ইউজ করি। আপাতত আমরা হুবহু পোস্টারের ফন্ট আমরা খুঁজে পাবো না, তো আমরা আপাতত কাজ চালানোর জন্য আমরা এই ফন্টটা এখানে ইউজ করে দিচ্ছি। আর আপাতত আর কোনো ফন্ট ম্যাচ করে না, তো আমরা জাস্ট এটাকে একটু ছোটো বড় করে এটার পাশে ঠিকঠাক মতো বসিয়ে ছবিটা কমপ্লিট করে ফেলবো। অ্যান্ড ফাইনালি ছবিটা পুরোপুরি রেডি। আমরা দেখি আরও কোনো কিছু বাদ রয়েছে কি না। না, কোনো কিছু বাদ নেই। আমি মোটামুটি এখানে সব কিছুই বসিয়ে দিয়েছি। তো একটু আবারও একটু ঠিকঠাক মতো একটু রিসাইজ করে নিই, একটু বড় ছোটো হতে পারে, বাট নো প্রবলেম। আমি এটাকে ঠিকঠাক মতো বসিয়ে এখন এই ছবিটা সেভ করে নিব। আর আমাদের ছবিটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে সেভ করে নেব। তো সেভ উপরে তাকে সেভ এখানে ক্লিক করে সেভ এজ ইমেজ থেকে আলট্রা কোয়ালিটিতে আমরা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। অ্যান্ড দেন আমরা একটু গ্যালারিতে যেয়ে দেখি আমাদের ছবিটা আউটলুকটা কীরকম হয়েছে। আমরা গ্যালারিতে চলে যাচ্ছি, দেন তো ব্যাকে যে শুরুর দিকে চলে আসছে ছবিটা সেভ করার পর। অ্যান্ড আমরা একটু জুম করে দেখি কোনো রকম সমস্যা হয়ে গেছে কি না। না, একেবারে হুবহু না হলেও কিন্তু আমাদের অনেকটাই সিমিলার হয়েছে। তো এরকম ধরনের স্টাইল কিন্তু আপনারা মোবাইল দিয়ে বানাতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ছবিতেও সেম স্টাইলটা বসাতে পারেন। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।